আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। কয়েকদিন থেকে না জানেন শরীরটা একদম ভালো যাচ্ছে না। আপনারা খালি বলছেন যে আমি কেন ব্লগ দিচ্ছি না। বেশ কয়েকদিন হয়ে গেছে। কিন্তু আমাদের ওয়েদারটা এত খারাপ, বিশ্বাস করেন, এত ঠান্ডা। আবার মাঝখানে একদিন গরম হলো, আবার হঠাৎ করে ঠান্ডা। যার জন্য না এই ঠান্ডা গরমে শরীরটা একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপরেও আমি দেখছি আপনারা অনেক মেসেজ পাঠাচ্ছেন এবং অনেক ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করছেন, অনেক কিছু জানতে চাচ্ছেন। তো একবারে তো এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। তো যার জন্য আমি ভাবছি কি কয়েকটা করে প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। অনেক প্রশ্ন জমা হয়ে গেছে এবং অনেক ব্যাপার আছে যেগুলো নিয়ে আপনারা কথা বলতে চাচ্ছেন। তো আমি আজকে একটা ব্যাপারে একটু কথা বলি, কারণ আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হয়তো বেশ কিছু সময় পার হয়ে যাবে, যার জন্য হয়তো একটা প্রশ্নেরই উত্তর দিতে পারবো, পরবর্তীতে আবার হবে। তো আজকে যে প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি সেটা লিখেছে ইশতিয়াক রুডো। ইশতিয়াক লিখেছে, আন্টি, কমিউনিকেশন স্কিল কিভাবে মেনটেন করতে হয় আর কিভাবে কথা বললে রিলেশনশিপ সুন্দর থাকে, আর আর্মি কমিউনিটিতে কিভাবে করা উচিত, একটু ডিটেলসে কি বলবেন? হ্যাঁ বাবা, অবশ্যই আমি ডিটেলসে বলবো। তো প্রথম কথা হলো, ব্যবহার সুন্দর করতে হলে সবচেয়ে আগে রিলেশনশিপ সুন্দর করতে হলে সবার সাথে, ছোট বড়, আত্মীয় অনাত্মীয়, রাস্তাঘাটে, সব জায়গায় যদি সুন্দর ব্যবহার করতে হয়, তবে সবচেয়ে আগে 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড মনে রাখতে হবে। 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড হলো সরি, থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ। সরি, থ্যাংক ইউ, প্লিজ, এই 3টা শব্দ সবসময় মনে রাখতে হবে এবং উপযুক্ত সময়ে এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এটাতে আপনি চিন্তা করতে পারবেন না, এটাতে মানুষকে কত নমনীয় করে ফেলে। এবং আপনি যত বেশি পোলাইট হবেন মানুষের সাথে, আপনার কিন্তু ততই লাভ। আপনার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে আপনি অর্ডার দিলে হয়তো তারা কাজটা সুন্দর করে করবে, কিন্তু আপনি যদি তাদেরকে ভদ্রভাবে, সুন্দরভাবে, মার্জিতভাবে ওই কাজটার কথাই বলেন, তাহলে দেখবেন তারা কত উৎসাহ নিয়ে, কত আন্তরিকতার সাথে সেই কাজটা করবে। আমাদের এই যে ব্যবহারটা কিন্তু বাসা থেকেই শুরু হওয়া উচিত, কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে বাসায় মানুষটা খুবই রুড, কাজের লোক, ছেলে পেলে, ওয়াইফের সাথে দুর্ব্যবহার করছে, এবং বাইরে এসে উনি এত নম্র, এত ভদ্র যে কল্পনাই করা যায় না যে এই মানুষটা বাসার ভিতরে এরকম হতে পারে। তো এই জন্য ধরেন আপনি কাউকে বা কোথাও বেড়াতে গেছেন বা কোনো দোকানে গেছেন, আমি সাধারণত দেখেছি দোকানে গিয়ে মানুষ দোকানিকে বলে যে এই ওটা নামান তো, এটা দেখান তো, কিন্তু আমার মনে হয় না এটা ঠিক না। আমি কিন্তু দোকানে গেলে বলি, ভাই এটা কি একটু দেখাবেন? তো অনেক সময় এমনও হয় যে শাড়ি কিনতে গিয়েছি, শাড়ি হয়তো একেবারে পাহাড় করে ফেলেছে নামিয়ে, আমি কিন্তু তখন বলি যে ভাই থাক আর নামাবেন না, কারণ এতগুলো নামালে না এগুলো আবার ভাঁজ করতে আপনারা অনেক কষ্ট হবে। আমি এখান থেকেই দেখে নিব আমি যেটা নিতে চাচ্ছি। এতে না দোকানদার আরো খুশি হয়ে যায়, এবং সে আরো অনেক বেশি নামাবে। তো মানুষের মুখের ব্যবহারটা, এটা কিন্তু অনেক বড় জিনিস। আর সবসময় চেষ্টা করবেন হেসে কথা বলার। আপনি যদি হেসে কথা বলেন, তাহলে আপনার অপোজিটে যে আছে তার যদি আপনার উপর রাগও থাকে, সে কিন্তু রাগ দেখাতে পারবে না, কারণ আপনি যদি হেসে কথা বলছেন, সে কিন্তু কোনোভাবেই রাগ দেখাতে পারবে না। তারপরে ধরেন মুরব্বীদের সাথে তো অবশ্যই সম্মানের সাথে কথা বলতে হবে,
এবং ছোটদের সাথেও সম্মানের সাথে কথা বলতে হবে। কারণ ছোটরা শিখবে। ছোটদের আমার মনে আছে আমার বাচ্চারা যখন কথা বলতেও শেখেনি, একদম ছোট, আর ওরা ঘুম থেকে আমার দিকে তাকালেই কিন্তু আমি আসসালামু আলাইকুম বলতাম। তো ওরা কিন্তু, আমার হাজব্যান্ডও তাই বলতেন। আমার হাজব্যান্ডকে তো আমি কোনোদিন আগে সালাম দিতে পারিনি। আমি ঘুম ভেঙে ওর দিকে তাকালেই ও কিন্তু আসসালামু আলাইকুম বলতো। আমি কখনোই না, বা বাড়ি থেকে আসলে আমি গেটটা খুলে সে আগে সালাম দিত। হ্যাঁ, তো এই জিনিসগুলো, এই ভদ্রতাগুলো অবশ্যই আমাদের মনে রাখা উচিত। তো আরো কিছু ব্যাপার আছে, যেমন অ্যাপ্রিসিয়েট করতে শেখা। আপনি মানুষের যে গুণগুলো আছে, অন্যের গুণগুলো নিয়ে প্রশংসা করা উচিত। বা আপনাকে কেউ একটা উপহার দিল, সেটার আপনার ভূয়সী প্রশংসা করতে হবে। আপনাকে কেউ একটা গিফট দিয়েছে, এটা আপনার খুব একটা পছন্দ হয়নি, বা ওই ব্র্যান্ড আপনি ইউজ করেন না, বা ওই কালারটা আপনার ভালো লাগেনি, কিন্তু আপনি মোটেও তাকে বুঝতে দিবেন না। আপনি বলবো, আরে আল্লাহ, এত সুন্দর এই জিনিসটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, তুমি যে কষ্ট করে এনেছো, থ্যাংক ইউ সো মাচ। এরকম করে তাকে আপনি বলবেন যে সে যে আপনার জন্য উপহারটা কিনেছে, যে এফোর্ট দিয়েছে, সে আপনার কথা চিন্তা করেছে না। তো সেজন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে আল্লাহ, আমি খুব খুশি হয়েছি, তুমি এত সুন্দর একটা জিনিস এনেছো, অনেকবার ধন্যবাদ দিতে হবে। হ্যাঁ, এরকম। তারপরে অনেকে আছেন যে আমি সবকিছু, হ্যাঁ, আমার হাজবেন্ড ভালো, আমি ভালো, আমার ছেলে ভালো, আমার ছেলের বউ ভালো, আমার মেয়েরা ভালো। মানে ওই যে একটা গল্প শুনেছিলাম যে এক লোক এক গ্রামে যেয়ে একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা, এই গ্রামে কারা কারা ভদ্রলোক আছে? তো সে বলেছে, আমরা আর আমার মামারা। এই পুরো গ্রামে শুধু আমরা আর আমার মামারা ভদ্রলোক। তো এই জিনিসটা না, যার যতটুকু গুণ আছে মন খুলে প্রশংসা করেন। প্রশংসা করলে কিন্তু মানুষ অনেক খুশি হয়, অনেক খুশি হয়। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এমনকি কাজের লোক, জানেন, আমি কিন্তু আমার কাজের লোকদের, ওদেরকে আমি বেতন দিয়ে রেখেছি। অবশ্যই আমি অর্ডার করলে ওরা কাজ করবেই, কিন্তু আমি কিন্তু ওইভাবে তাদেরকে কখনো অর্ডার করি না। আমি হয়তো সকালবেলা কাজের যে আমার নাস্তা বানায় বা রান্না করে, আমি তাকে যে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কি আজকে আমাকে 2টো পরোটা বানিয়ে দিবে বা একটু ভাজি করে দিবে, আমার অনেকদিন খেতে ইচ্ছে হচ্ছে। মানে সে খুশিতে কি করবে কি না। আমার এখনো মনে আছে, গতবার যখন আমি গেলাম, তো আমি আবার ডাল চালের চাপড়িটা না খুব পছন্দ করি খেতে। পোলার চাল ভিজিয়ে রাখতে, দেখবেন পোলার চাল দিয়ে আর মুসুরির ডাল দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটা চাপড়ি বানালে যা মজা হয়। তো হঠাৎ করে না দুপুরের দিকে, তা আমি আমার ওই রাধুনি যে আছে ওকে আমি বলছিলাম, ইস একদম ভুলে গেছি জানো। বলে কি আপা? তো জানো, আমি না মনে করেছিলাম কালকে রাতে আমি একটু পোলার চাল ভিজিয়ে রাখবো আর একটু ডাল ভিজিয়ে রাখবো, একদম ভুলে গেছি জানো। তো আজকে রাতে আমি ভিজিয়ে রাখবো, কালকে কি সকালে তুমি আমাকে একটু কষ্ট করে কয়েকটা চাপড়ি বানিয়ে দিতে পারবে? তো সে না একদম সাথে সাথে বলছে, না আপা, তোমার এখন খেতে ইচ্ছে করছে, আমি এখনই বানাবো। তাহলে এখন কি করে এই শক্ত ডাল চাল তুমি কি করে বাড়বে? এবং বিশ্বাস করবেন না, সে সাথে সাথে ডাল চাল বারবার করে ধুলো, অনেকবার ধুয়ে একটু বোধহয় নরম হলো ধুতে ধুতে, তখনই সে ওটা বেটে আমাকে চাপড়ি বানিয়ে দিল। তো দেখেন মানুষের সাথে ভালো ব্যবহার করার গুরুত্বটা কতখানি। তো আপনার অধীনস্থরা আপনাকে অবশ্যই আপনার প্রতিটা কাজ করবে, কিন্তু আপনি যদি তাদের সাথে দুর্ব্যবহার করেন, ওইভাবে কিন্তু আপনার কাজটা সে মন থেকে করবে না, মনে মনে হয়তো সে আপনাকে গালি দিবে। তো এই জিনিসগুলো, মানুষের মরে গেলে না কিছু কিন্তু যায় না, দুনিয়াতে থাকে না। একটা জিনিসই থাকে, মানুষের ভালো ব্যবহারটা, এটা মনে থাকে। বাড়িতে মেহমান আসুক বা আপনি কোথাও বেড়াতে যান, অবশ্যই তাদের সাথে সবসময় নম্রভাবে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন। আর আমি কিন্তু আমার বাচ্চাদেরকেও, জানেন, আমি কখনো আমার বাচ্চাদেরকে অর্ডার করি না যে এই আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। আমি কিন্তু কখনোই এটা বলি না। এটা বললে তো আমার বাচ্চা এনে দেবেই, তারপরে আমি বলি, বাবা আমাকে কি এক গ্লাস পানি এনে দেবেন? তো আমি কিন্তু এভাবে কথা বলি বাচ্চাদের সাথে। হ্যাঁ, তো যার জন্য ওরাও কিন্তু এই পোলাইটনেসটা ছোটবেলা থেকে ওরা শিখেছে। এবং আমার হাজব্যান্ডও সব সময় এভাবেই কথা বলতেন।
উনি তো জীবনে কোনোদিন আমাকে কোনো, সত্যি কথা বিশ্বাস করেন, এত বছরের সংসারে সে জীবনে কোনোদিন আমাকে বলেনি যে শিরু আমাকে এক কাপ কফি বানিয়ে দেন বা আমাকে এক গ্লাস পানি এনে দেন। উনি নিজের কাজ সবসময় নিজে করতেন। আমি যদি কখনো হয়তো দেখতাম যে খুব ব্যস্ত, সকাল থেকে ল্যাপটপে কাজ করছে, আমি হয়তো আস্তে করে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতাম তার জন্য। মানে বিশ্বাস করবেন না, সেই এক কাপ কফি আনার পরে সে মনে হয় কতক্ষণ পর্যন্ত যে সে এটা আমাকে মানে থ্যাঙ্কস দিত, অ্যাপ্রিসিয়েট করতো বারবার। শিরু আপনার অনেক কষ্ট হয়েছে, কেন করলেন শিরু, আমি তো নিজেই বানাতাম, কেন আপনি এটা করতে গেলেন, ইস আপনার অনেক কষ্ট হয়েছে। তো এই জিনিসগুলো মানুষের মনটা অনেক বড় হয়ে যায়, অনেক খুশি হয়ে যায় না, যে এই ব্যবহারগুলি। এবং প্রত্যেকটা জিনিসই ধরে থ্যাংক ইউ তো অবশ্যই বলতে হবে। যে কোনো আপনাকে ছোটখাটো কেউ একটু উপকার করলেও তো আপনি তাকে অনেকবার থ্যাঙ্কস দিবেন এবং অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, অবশ্যই বলবেন সো কাইন্ড অফ ইউ, বা ইউ আর সো কাইন্ড, বা আপনি অনেক অনেক উপকার করলেন আমার জন্য, অনেক কিছু করলেন। এই কথাগুলি বলতে তো কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এই দেশে অনেক বলি এই ধরনের কথাগুলো। ইভেন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, ধরেন আমি দিয়ে যাচ্ছি, আরেকজন আসবে, আমি একটু দাঁড়ালাম, হয়তো তাকে সাইড দিলাম, সাথে সাথে সে দাঁড়িয়ে কিন্তু আমাকে বলবে থ্যাংক ইউ সো মাচ। তো এই জিনিসগুলো আমরা সবসময় করে এসেছি এবং বাংলাদেশে গেলেও কিন্তু আমি এটা করি। হ্যাঁ, আমাকে কেউ সাইড দিলে আমি বলি থ্যাংক ইউ সো মাচ, এবং সে খুব অবাক হয়ে আমার দিকে তাকায়, কারণ এই জিনিসগুলো আমাদের দেশে হয় না। ইভেন ধরেন ওয়েটার বা কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছি, ওয়েটার এটা সেটা, বা আমি ওয়েটারকে কিন্তু এভাবেই বলি যে আমাকে কি এক গ্লাস পানি দেবেন প্লিজ। তো আমার মনে হয় এই জিনিসগুলো, বা সরি, থ্যাংক ইউ, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য এই দেশের এই তিনটা শব্দকে ম্যাজিক্যাল ওয়ার্ড বলে, যে এটাতে মানুষের অনেক কাছাকাছি চলে আসা যায় এবং মানুষের অনেক বেশি ভালোবাসা পাওয়া যায়। আপনি ধরেন কোথাও বেড়াতে গেছেন, কোথাও বেড়াতে গেছেন, তো আপনাকে অনেক রকমের খাবার হয়তো খেতে দিয়েছে, অনেকেই মুখের উপর কিন্তু বলে দেয় সেই জিনিসটা না অতটা ভালো হয়নি, বা এটা লবণ বেশি, বা এটা কখনোই করবেন না। এটাতে না মানুষের মনে অনেক কষ্ট হয়, যে আমি এত কষ্ট করে রান্না করলাম আর আমার দোষ ধরা হচ্ছে। যতটা পারেন মানুষের দোষ কখনোই ধরবেন না, কখনোই না। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, তো আমাদের পাশের বাসায় একজন লেডি ছিলেন, আমরা খালাম্মা বলতাম, মায়ের বান্ধবী আর কি। তো উনি না একদমই রান্না বাড়া জানতেন না। হ্যাঁ, তো শবে বরাতের দিন উনি হালুয়া বানিয়ে পাঠিয়েছেন আমাদের বাসায়, সুজির হালুয়া। তো অনেকগুলি সুজির হালুয়া, আর ওখানে সেই আমলে না বড় বড় পাউরুটিতে আয়না টায়না মুক্ত টুক্ত বসানো এরকম পাওয়া যেত। সে বিশাল একটা রেডিমেড পাউরুটি আর এক প্লেট সুজির হালুয়া পাঠিয়েছে, এবং সুজির হালুয়াটাতে কোনো ঘি চিনি মানে কি কিছুই না, হ্যাঁ, কোনো টেস্টই নাই, ওটা এরকম হয়েছে। তার উপরে সে কি করেছে, ওই রং সুপারি আছে না, বিভিন্ন কালারের সুপারি থাকে যে একটু মিষ্টি মিষ্টি, সেই রং সুপারি দিয়ে ডেকোরেশন করেছে। হ্যাঁ, উনি হয়তো জানতেনই না। যেমন আমার মা কিন্তু তাবাক লাগাতেন, পেস্তা বাদাম, এগুলো সাধারণত আমরা হালুয়ার উপর তাবাক দিতাম, এবং পেস্তা বাদাম টাদাম এগুলো দিয়ে ডেকোরেশন করা হয়। তো উনি এটাই করেছেন। তো যাই হোক, ওটা তো খাওয়ার উপযুক্ত না, আমরা কেউ খাইনি, কাজের লোকেরাও খেতে চাচ্ছে না, মানে একেবারে টেস্টলেস যাকে বলে। তো দুদিন পরে খালাম্মা এসে, তো খালাম্মা এসে বলছে, আপা আমার হালুয়াটা সুন্দর হয়েছে না, সব বেড়াতে যে হালুয়া পাঠালাম, আমার হালুয়াটা খুব সুন্দর করে কিন্তু আপা সাজিয়েছিলাম, খুব ভালো হয়েছে না। মা সাথে সাথে বললো, হ্যাঁ হ্যাঁ আপা, খুব মজা হয়েছে, বাচ্চারা তো এত মজা করে খেলো, খুব ভাল লেগেছে আপা, আপনি এত সুন্দর করে বানিয়েছেন। তো আমরা ছোটবেলা থেকে এগুলি শিখে এসেছি, যে মুখের উপরে হুট করে একটা বলে ফেলা। কেউ আপনাকে গিফট দিল, আপনি বললেন এটা কি, আমি এই কোয়ালিটি আমার পছন্দ না, বা আমি এটা ইউজ করি না, বা ওই কসমেটিক্সটা এই ব্র্যান্ড আমি পরি না, বা এগুলো, এসব তুচ্ছ তাচ্ছল্য করতে গেলে ওই মানুষ থেকে কিন্তু আপনি অনেক দূরে সরে যাবেন। নেক্সট টাইম সে কিন্তু আর আপনাকে কোনোদিন কোনো উপহার দিবে না, কারণ ওই জিনিসটা তার সারা জীবন মনে থাকবে যে আপনার জিনিস নিয়ে সে ক্রিটিসাইজ করেছে। অতএব যে আমার মনে হয় যে অ্যাপ্রিসিয়েট যদি আমরা করি মানুষকে, শুধু অ্যাপ্রিসিয়েট না, সব কাজের জন্য তাকে ধন্যবাদ দেয়া,
বা কোনো একটু কিছু হলে তাকে সরি বলা, আল্লাহ সরি আমি বুঝতে পারি না, বা সরি এটা আমার ভুলে হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু অনেক অনেক উপকারে আসে। তো আমাদের এই কথাগুলি সবসময় মনে রাখতে হবে। আর বিশেষ করে বাবা মায়ের সাথে তো আমাদের সবসময় নম্রভাবে কথা বলতে হবে। শুধু বাবা মা না, হাজব্যান্ড ওয়াইফের সবচেয়ে বড় সম্পর্কটা হলো, আমার যেটা মনে হয় সেটা হলো সম্মানের। আমার হাজব্যান্ড আমাকে যেভাবে সম্মান করতেন, আমি ঠিক তাকে ওইভাবেই সম্মান করতাম। আমরা ফ্রেন্ড ঠিকই, তো কোনো দিন আমার হাজব্যান্ড আমাকে এমন কোনো কথা বলেনি যেটা আমার সম্মানে আঘাত করতে পারে। উনি সব সময় হিসাব করে কথা বলতেন, কোন কথাটা আমার মন খারাপ হতে পারে এই ধরনের কথা উনি জীবনেও কোনোদিন বলেননি। আমার সংসার জীবনের এতগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি। হ্যাঁ, আমাদের ঝগড়া হতো, একটা ব্যাপার নিয়ে ঝগড়া হতো। কি ঝগড়া হতো জানেন? ওই যে শপিং এ গেলে সে না অসম্ভব রকম খরচ করতো, অসম্ভব রকম বেহিসাবি খরচ করতো। তো এই জিনিসটা আমি মোটেই পছন্দ করতাম না। আমি খুবই বিরক্ত হতাম তার এই খরচার হাত দেখে। ইভেন আর্মিতে ওর কোর্সমেট এবং আমরা যারা ক্লোজ ছিলাম বা ওর সাথে যারা ক্লোজ, সবাই খালি বলতো যে ভাবি এটা বন্ধ করান তো, এইভাবে খরচ করে কেন? তো বলতো কি যে 2 দিনের দুনিয়া, আমরা কত অল্প সময়ের জন্য আসছি, যা আছে এনজয় করে যাওয়া উচিত, অবশ্যই প্রত্যেকের এনজয় করা উচিত। তো এখন মাঝে মাঝে না সে আবার কথাগুলো বলে যে আম্মি দেখো তো, পাপা এত খরচ করতেন বলেই তো, মানে অনেক সময় আমাকে না বলে একটা হলিডে প্যাকেজ সে হয়তো নিয়ে ফেলেছে, আমাকে জানাই নাই। এই দেশ ওই দেশ ঘুরে বেড়ানো তার অনেক পছন্দ। আমি এটাতে প্রচন্ড রাগ হয়ে যেতাম। তো সে আবার এখন বলে যে আম্মা দেখো তো, যে কয়েকটা দিন পাপা ছিলেন সারাক্ষণ চেষ্টা করেছেন তোমাকে খুশি রাখতে, সারাক্ষণ চেষ্টা করেছেন তোমাকে বেড়াতে নিয়ে যেতে, উপহার দিতে, এটা সেটা, এটাই তো পাওয়া। এই জিনিসগুলো না করে তুমি যেটা চাইতে, পাপা যদি কিপটা হতো, পাপা তোমাকে বেড়াতে নিয়ে যেত না, তোমাকে কোনো গিফট দিত না, তোমার জন্য কিছু করতো না, তোমার কি ভালো লাগতো? তো আসলে কথা প্রসঙ্গে কথাগুলো আসলে যাই হোক, তো এইভাবে সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের সাথেও সম্মানের সম্পর্ক হতে হবে। অবশ্যই বন্ধু হতে হবে। হাজব্যান্ডই তো হবে আপনার বেস্ট ফ্রেন্ড এবং ওয়াইফ হবে আপনার বেস্ট ফ্রেন্ড। এর চেয়ে বড় বন্ধু তো আর কেউ হতে পারে না। তো সম্পর্কটা হবে বন্ধুর মতো এবং সম্মানের। অবশ্যই সম্মান করে কথা বলতে হবে। শ্বশুর শাশুড়ি বাবা মা সবার সাথে রিলেশনশিপটা সুন্দর রাখার চেষ্টা করবেন। ইচ্ছা করলেই কিন্তু মানুষ কিন্তু ইচ্ছা করলেই সম্পর্ক সুন্দর রাখতে পারে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে একতরফা হয় না। হ্যাঁ, আপনি অনেক চেষ্টা করে গেছেন একজনের সাথে, আপনি আর কতবার চেষ্টা করবেন? 1 বার 2 বার 5 বার। আপনি এক ধার থেকে তার সাথে ভালো ব্যবহার করে যাবেন, তার সাথে পোলাইট হবেন, এটা হবেন, কিন্তু দেখছেন সে ওটাতে সে সাড়া দিচ্ছে না, তো ওখান থেকে সরে আসাই ভালো। আর যেখানে সম্মান নাই, আমার মনে হয় ওখান থেকে সরে আসা অনেক ভালো। এটা আপনার জন্যই ভালো, আমার জন্যও ভালো, তাই না? তো সেজন্য আমার মনে হয় আমাদের সবসময় মনে রাখতে হবে 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড: থ্যাংক ইউ, সরি অ্যান্ড প্লিজ। প্লিজ কথাটা সবসময় ব্যবহার করবেন কারো কাছে কিছু চাইতে গেলে, বা কোনো সাহায্যের দরকার হলে, বা কিছু দেখানো, বা কিছু 1 গ্লাস পানি চাইলেও প্লিজ বলেন, ওটা ভালো লাগবে, খুশি হবে যাকে বলছেন সে। তো আর তুমি আরেকটা কথা লিখেছো যে আর্মির বিহেভিয়ার। হ্যাঁ, আর্মিতে এত ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। আর্মি ওটা একমাত্র আর্মিতে গেলেই বোঝা যাবে, কারণ আর্মিতে আমরা যেরকম ব্যবহার করতাম, যেভাবে চলতাম, সিভিলের সাথে অনেক কম মিল আছে। যেমন সিভিলে ধরেন আমরা পার্টিতে আড্ডা দিচ্ছি, হইচই হাসাহাসি, কিন্তু আমাদের আর্মি পার্টিতে কিন্তু পার্টি নাইট, গালা নাইট বা যে কোনো পার্টিতে অসম্ভব ভদ্রতা মেনটেন করে চলতে হয়। হা হা হি হি করা যায়, একদম পিন ড্রপ সাইলেন্স থাকে আমাদের পার্টিগুলিতে। আমরা যখন খেতে বসি ফর্ক স্পুন দিয়ে, তো ওই প্লেটের সাথে চামচের টুং টাং শব্দ হওয়া, এটাও কিন্তু অভদ্রতা। আর ওখানে তো অবশ্যই, মানে আর্মিতে না গেলে এগুলো আসলে এত ডিটেলস বলা যাবে না, কারণ অনেক 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 রুল রেগুলেশন আছে আর্মিতে।
আর আর্মিতে লেডিদের অসম্ভব সম্মান। ধরেন চিফ বসে আছে, আর্মি চিফ অফ স্টাফ বসে আছেন, বা কোনো সেকেন্ড লেফটেন্যান্টের ওয়াইফ বসে আছেন, তো ওখানে ধরেন আর্মি চিফ অফ স্টাফ বসে আছেন, তো ওখানে যদি ওই রুমে যদি কোনো সেকেন্ড লেফটেন্যান্টের ওয়াইফও ঢোকেন, আর্মি চিফ অফ স্টাফ কিন্তু সাথে সাথে দাঁড়িয়ে ওনাকে স্যালুট করবেন। তো লেডিদের সম্মান এত বেশি, অনেক বেশি সম্মান ওখানে। এবং লেডিরাও লেডিদেরকে অসম্ভব সম্মান করে, সিনিয়র লেডিদেরকে আমরা অনেক সম্মানের সাথে কথা বলি, এবং ওখানে অভদ্র আচরণের কোনো ব্যাপারই নেই। তো ওটা আর্মিতে গেলেই, আর্মিতে ফাইটে আপনি কিভাবে চেয়ারে বসবেন, কোন সাইড থেকে বসবেন, গ্লাসটা কিভাবে ধরবেন, সব কিছু মাপ আছে। তো এই জন্য ওগুলো মাপে মানে সবকিছুই হিসাব করা আছে। তো অতএব আর্মির নিয়ম কানুন এটা বাইরে আসলে হয় কি, আমার হাজবেন্ড যখন সিভিল লাইফে আসলো, আর্মি চাকরি ছেড়ে দেওয়ার পর, ও কিন্তু অ্যাডজাস্টই করতে পারছিল না। ও বারবার বলছে যে আমি পারছি না। মানে একেবারেই ডিফারেন্ট বাইরের অফিসের পরিবেশ আর আর্মিদের অফিসের পরিবেশ, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, মানে ওরা এত কিছু মেনটেন করে, যার জন্য আমাকে খালি বলতো যে শিরু আমি একেবারেই অ্যাডজাস্ট করতে পারছি না। হ্যাঁ, তো আমারও কিছু কিছু ব্যাপার খুব খটকা লাগতো, কিছু মানে এত বছর আর্মিতে থাকার পর যখন আর্মির বাইরে আসলাম, সিভিল লাইফে আসলাম, তো অনেক কিছু ব্যাপারই আমার কাছে খটকা লাগতো। তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যাই হোক, ভালো ব্যবহার কিভাবে করতে হবে অবশ্যই এটা মনে রাখবেন। নিজে পোলাইট হবেন, আপনি যত নত হবেন তত আপনার সম্মান বাড়বে। সবাই বলবে যে আল্লাহ, এত বড় একজন মানুষ বা এত ভালো একটা পজিশনে উনি আছেন, অথচ দেখেন তো ওনার ব্যবহারটা কত সুন্দর। তো এটা অনেক বড় ব্যাপার কিন্তু। তো আমরা এটা মনে রাখবো। আর আমার মনে হয় এখন থেকে ওই শব্দগুলো ব্যবহার করবেন কারো কাছে কিছু চাইতে হলো। ইভেন রিক্সাওয়ালা, জানেন আমি দেখেছি, আমার অনেক কষ্ট লাগে, অনেক মানুষ না তুই তুকারি করে কথা বলে। তুই শব্দটা আমি নিজে একেবারে ব্যক্তিগতভাবে আমি খুবই অপছন্দ করি। ইভেন আমি আমার কাজের লোক, জানেন পিচ্ছি কাজের মেয়ে থাকলেও কিন্তু আমি জীবনে কোনোদিন আমার মনে হয় না আমি কাউকে তুই করে বলেছি। পিচ্ছি কাজের মেয়ে থাকলেও আমি বলতাম যে আসো তো, এবং আম্মু বা মা বলে আমি কথা বলতাম সবসময়, মা একটু এদিকে আসো তো। এবং আমার এখনো মনে আছে, আমার একটা ছোট্ট একটা কাজের মেয়ে ছিল, ওর নাম ছিল শাহানা। তো ও তাসাওয়ারের সাথে খেলার জন্য আমি ওকে এনেছিলাম। আমি ওকে এত আদর করতাম যে সে না একদিন আমাকে বলছে, আপনাকে না আমার খালাম্মা বলতে ইচ্ছা করে না, আমি আম্মু বলি। তো আমি বললাম যে তুমি আমাকে আম্মু বলতে পারো, বলো আমাকে আম্মু বলো। কিন্তু তাইসার তো ছোট ছিল, সে কাঁদতে কাঁদতে খুন হয়ে যাচ্ছে। আর তুমি কাঁদছো কেন? না, আমার আম্মুকে আর কেউ আম্মু বলতে পারবে না, আমার আম্মুকে শুধু আমরা আম্মু বলবো। আমি যে বেটা এটা ঠিক না, তো কি হয়েছে ও আম্মু বলতে? আমি আবার বলছি না শাহানা তুমি আমাকে আম্মুই বলি। তো বলছে না থাক, আপু রাগ করেছে, আমি আপনাকে খালাম্মাই বলবো। তাইসারও খুব ছোট ছিল। তো এরকমই। তো অনেক সময় আমি দেখি যে রিক্সা পুলার, মানে রিক্সা যারা রিক্সা ড্রাইভার আর কি যারা, তো অনেকে ডাকে এই রিক্সা যাবি, তো এরকম করে বলে। তো এটা ঠিক না। হ্যাঁ, সবারই সম্মান আছে, প্রত্যেকে তারা খেটে খায় না, প্রত্যেকেরই কিন্তু সম্মান আছে। আমি জানি মাঝে মাঝে আমার ইচ্ছে হয় ডিওএইচএস এর ভিতরে একটু রিক্সা দিয়ে ঘুরবো। আমি না, সত্যি কথা যেটা, আমি রিক্সায় উঠতে পারি না, আমি খুবই ভয় পাই। আমার মনে হয় আমি পড়ে যাবো, আমি শক্ত হয়ে ধরে, মানে রীতিমতো আমি শক্ত হয়ে যাই। রিক্সাওয়ালারাও হাসতে থাকে যে আপা পড়বেন না। আমি মানে একা তো উঠতেই পারি না, হয়তো কাউকে নিয়ে উঠবো, তারপরে আমি বলি আমাকে শক্ত করে ধরে রাখো। কিন্তু আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি যে ভাই যাবেন, আমি একটু ডিওএইচএস এ ঘুরবো, আপনার কি একটু সময় হবে, আমাকে জাস্ট একটা চক্কর দেওয়া হবে? তো ওরা যে এত খুশি হয়ে যায়, মানে বিশ্বাস করতে পারবেন না যে এই ছোটখাটো ব্যবহারগুলিতে আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারবেন। তো আমার মনে হয় যে এই কথাগুলো আমাদের অবশ্যই মনে রাখা উচিত। আর বাবা, তুমি যে প্রশ্নটা করেছ, অনেক ধন্যবাদ বাবা তোমার এই প্রশ্নের জন্য। আর আমারও খুব ভালো লাগলো যে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে পারলাম।
তো আশা করি আপনারাও এই জিনিসগুলো একটু দয়া করে ফলো করবেন, যে মানুষের সাথে অন্তত ব্যবহারটা ভালো করবেন। আমরা আর কিছু না পারি, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারি, অন্তত মানুষকে যেন আমরা তুচ্ছ তাচ্ছিল্য না করি। মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীবী কিন্তু মানুষ। তো মানুষকে সম্মান করতে হবে না? অবশ্যই। তো আজকে এ পর্যন্তই, এরপরে আবার অন্য কিছু নিয়ে আমরা কথা বলবো। তো ও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আপনারা প্রশ্ন আরো যারা করতে চান অবশ্যই করেন, আমি এরকম গ্যাপে গ্যাপে আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলবো। তাহলে আজকে এ পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফেজ।